إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. এই মহতী জালসার সম্মানিত সভাপতি মহোদয়, স্টেজে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীগণ, অত্র এরিয়া থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরামগণ, অত্র প্রতিষ্ঠানের ছাত্র ভাইয়েরা, আশেপাশে থেকে আগত মা ও বোনেরা এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই সকল, আপনারা দুপুর থেকে এই মহতী জালসা ও সেমিনারের আলোচনা শুনে আসছেন। দিন শেষে এবার রাতের আলোচনা ও আয়োজন শুরু হয়েছে। এই সময় সবচেয়ে প্রথমে আমাকেই আপনাদের সামনে আলোচনা করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। আমি দেখছি কিছু ভাই ও বোন, কিছু গার্জিয়ান যারা হয়তো অত্র মাদ্রাসায় নিজের সন্তানকে পড়াশোনা করতে দিয়েছেন, তারা এখানে এসেছেন। আপনাদের আগমনে এই প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি পেয়েছে, উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে এবং আপনাদের কারণে এই সভা ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে। সে কারণে আপনাদের কাছে আমিও আবেদন করব যে যেখানে আছেন এবং আমাদের এই আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্টেজে চলে আসেন
ইনশাআল্লাহ এখন এক এক করে ওলামায়ে কেরাম আপনাদের সামনে তাদের মূল্যবান আলোচনা পেশ করবেন। ভাই সকল, আজ আমি একটি খুব সহজ ও ছোট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটি এমন সহজ বিষয় যেটা আমাদের প্রত্যেক মুসলিম এবং মুসলিমা ভাই বোনের জন্য প্রয়োজন, প্রত্যেক নামাজি ভাই জন্য বিশেষ করে প্রয়োজন। আর এই আলোচনা আলহামদুলিল্লাহ যেই ভাই মন দিয়ে শুনেন তার মনে কিছু আগ্রহ, কিছু আশা, কিছু মহব্বত নামাজের, কিছু মসজিদের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, জান্নাত পাওয়ার আশা ইত্যাদি তার অন্তরে অবশ্যই সঞ্চার হবে। একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা পৃথিবীর অনেকে মানলেও বহু মানুষ এখনো মানে না। ভাবে প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে, এমনি এমনি ন্যাচুরালি। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে কিংবা মানে না, যারা স্বীকার করে কিংবা যারা স্বীকার করে না, সকলে কিন্তু তার এই পৃথিবীতে বসবাস করে এবং তার নিয়ামত, তার রুজি রোজগার এবং তার রিজক সবাই কিন্তু গ্রহণ করে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কেউ ইবাদত করে এবং কেউ তার সাথে শরীক করে আর কেউ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পৃথিবীতে রুজি দেন, পৃথিবীতে কিন্তু সকলকে থাকার ব্যবস্থা করেছেন, কাউকে কিন্তু না করেন না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, তার ইবাদতের স্মরণে যখন মুসলিমেরা আজান দেয়, তখন আজানের এই আওয়াজ এবং ধ্বনি যখন আকাশ এবং বাতাসে মিশ্রণ হয়, তখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা প্রকাশ পায়। যেই আল্লাহ এই জগৎকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ এই জগতের সকল কিছুর মালিক, যেই আল্লাহ এই সকল কিছুকে রুজি দিয়ে থাকেন, যেই আল্লাহ এই সকল কিছুর ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন আজানে নেওয়া হয়, তখন সেই আজানের ধ্বনি এবং আওয়াজ যখন আকাশ ও বাতাসে মিশ্রণ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব প্রকাশ পায়। হ্যাঁ ভাই, পায় না। কিন্তু ওই সময় আমাদেরকে তিনটি কাজ করা দরকার। ওই সময় আমাদের কি করা দরকার? তিনটি কাজ করা দরকার। ভাইয়েরা শুনছেন, যে সময় আজান হয় সেই সময় আল্লাহর মহিমা ও বড়ত্ব প্রকাশ পায়। আর ওই সময় আমাদেরকে কয়টি কাজ করতে হবে? তিনটি কাজ করতে হবে। শুনেন কত সুন্দর হাদিস আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালাল মুআযযিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আর তোমরা যারা শোনো তারা এটা শোনার পর বলো আল্লাহু আকবার, এই জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়া। যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তখন তোমরা ওই রকমই বলো যেরকম মুয়াজ্জিন বলছে। আর মুয়াজ্জিন যেমন বলছে, যেমন আল্লাহু আকবার, উনি থেমে গেলেন, এখন আমরা যারা শুনবো তারা বলবো আল্লাহু আকবার। আচ্ছা, এই আজানের জবাব যে আমাদের দিতে হবে, দিতে যখন আমরা হাইয়া আলাস সালাহর জায়গায় পৌঁছাবো, তখন হাইয়া আলাস সালাহ এই কথাটির মানে হলো যে নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের উদ্দেশ্যে আসো, মসজিদে হাজির হও। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এটা শোনার পর বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আজানের শেষ বাক্যটি কি হবে ভাই? মুয়াজ্জিনের শেষ কথাটি কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ।
শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর একজন মানুষ যখন আজানের জবাব দিতে থাকে দিতে দিতে যখন শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহর স্থানে পৌঁছে যায় এবং মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর শুননেওয়ালা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুয়াজ্জিনের সেই লাস্ট কালেমাটি লাস্ট বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ শুনলো এবং নিজেও বলল তাহলে সে ব্যক্তি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। হ্যাঁ ভাই, বলেন তো এই আজানের জবাবটা দিতে কতক্ষণ সময় লাগে? একটা আজান দিতে কয় মিনিট সময় লাগে? 2 মিনিট, 3 মিনিট, খুব ভালো করে দিলেও 4 মিনিট। আচ্ছা, 4 মিনিটের মধ্যে আপনাকে উনি যা বলছেন মুয়াজ্জিন, আপনাকে তাই বলতে হবে, এতটুকু কাজ। যখনই আপনার মুয়াজ্জিনের আজান শেষ হয়ে গেল আর আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম 848 নম্বর হাদিস, যে ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। কিন্তু আমরা আজানের জবাব দিই। আজকালের পরিবেশ কি? যে সময় আজান চলছে সেই সময় আমাদের এই যুবকগুলা মোটরসাইকেলটা একদম খুব জোর করে ট করে স্টার্ট দিয়ে দিল দৌড়। যে সময় আমাদের আজান চলছে ওই সময় দেখবেন যুবকেরা আজকাল একটা করে হেডফোন লাগিয়েছে, স্মার্টফোনের সাথে কানেকশন করে, ব্লুটুথের সাথে কানেকশন করে, এদিকে আজান হতেই থাকলো, সেদিকে ও কোনোদিন আজানের জবাব দিল না। তার কানে কিন্তু ওই গান এবং ডান্স এবং ইত্যাদির আলোচনাই চললো। তা আপনি একদিকে মুয়াজ্জিন বলছে, একদিকে আপনি বলছেন। একটি কথা আরও মনে রাখেন, যদি এই সময় আপনার ওযুও না থাকে, আপনি যদি বড় নাপাকিতেও থাকেন, তারপরও আপনি এই আজানের জবাব দিতে পারেন। আপনাকে পাক সাফ হয়ে থাকারও দরকার নেই। একটি এত সহজ আমল যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন তাও বলতে পারেন, আপনি কেনা বেচা করছেন তাও বলতে পারেন, আপনি হাল জমিতে চালাচ্ছেন তারপরেও বলতে পারেন। আচ্ছা বলেন তো এর চাইতে সহজ আমল কি হতে পারে মুসলিম ভাইয়েরা? এবার এই আজানের আপনি জবাবটা দিলে আপনার জন্য জান্নাত, আলহামদুলিল্লাহ। এরপর শুনেন কি করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম কাজটি হলো আজানের সময় 3টি কাজ করা। 1 নম্বর হয়ে গেল আজানের জবাব দেওয়া, জবাব দিলে আপনার জন্য জান্নাত, 1 নম্বর। 2 নম্বর কাজটি কি? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশরান। অতঃপর তোমরা আজানের জবাব দেওয়ার পর আমার উপর দরুদ পাঠ করবে। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত পাঠিয়ে দিবেন। হ্যাঁ ভাই, এটা কি জিনিস? আজানের জবাব দিলেন, দেওয়ার পর আপনি প্রথমে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শেষ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এরকম দরুদ পাঠ করে নিবে আজানের পর, একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো এই দরুদটা পাঠ করতে কয় মিনিট লেগেছিল? হাফ মিনিট। 2-3 মিনিটে জান্নাত যাওয়ার সুযোগ এসেছে, আর হাফ মিনিটে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত চলে এসেছে। আরও একটা কথা এখানে বুঝার আছে, আমরা আহলুল হাদিস, আমরা নিজেকে বলে আমরা আহলে হাদিস, আমরা সালাফি, আমরা কোনো বিদআতি নই যে আজান শুরু হওয়ার আগে দরুদ পাঠ করবো সব দলে দলে। আমি কথাটা বুঝাতে পারছি আপনাদের? আমাদের আশেপাশের মানুষজনকে দেখবেন বেচারারা আজান শুরু করার আগে ঠক ঠক করে আগে দরুদ পাঠ করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন সহিহ মুসলিম হাদিস নম্বর 849, যে তোমরা আগে আজানের জবাব দাও, দেওয়ার পর তারপরে দরুদ পাঠ করো। কিন্তু আমরাও এরকম অনেক আহলে হাদিস ভাই আছি যারা কিন্তু দরুদ পাঠ করি না, আজানের পর ডাইরেক্ট হয়তো আজানের দোয়া পাঠ করি, কিন্তু দরুদ পাঠ করি না। না, দরুদ পাঠ করতে হবে। দরুদটা হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে আমাদের সালাফদের নিয়ম, এটাই হচ্ছে হাদিসে বর্ণিত নিয়ম।
এরপর কি করতে হবে? তৃতীয় কাজটা একটু ভালো করে শুনেন ভাইরা। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, অতঃপর তোমরা আমার জন্য ওসিলা চাও। এটা কি জিনিস? এটা আল্লাহ রাসূল বলছেন যে আজানের জবাব দিলে তারপরে দরুদ পাঠ করলেন, তারপরে আমার জন্য ওসিলা চাও। মানুষ তো ওসিলা ধরে পীরকে, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হে উম্মতেরা তোমরা আমার জন্য ওসিলা চাও। এই ওসিলাটা কি জিনিস? এটা কোনো পীর ধরার ওসিলা নয়। এই ওসিলার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিচ্ছেন। তিনি বলছেন ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা হচ্ছে জান্নাতের একটা সুমহান মর্যাদার নাম, সুমহান স্থানের নাম, একটা বড় মর্তবার নাম, জান্নাতের একটা বড় সম্মানের স্থানের নাম। ওর নাম হচ্ছে ওসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম, এই উঁচু মর্তবা, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের মধ্যে একজনকে দান করবেন মাত্র। কত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, এর মধ্য থেকেও মাত্র একজন সেই সম্মানের স্থানটা পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার ভাইয়েরা, আপনারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং তাকে যদি আমরা নবী হিসাবে স্বীকার করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আজানের পর এরকম ওসিলার দোয়া চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এটি এমন একটি সম্মানের স্থান যেটা মাত্র একজন মানুষই পাবে, আর অন্য মানুষের পাওয়ার কোনো চান্স নেই। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলে দিলেন ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, কিন্তু আমি আশা করি সেই স্থানটা আমি পাবো। এটা কে বলছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সম্মানিত স্থানটা একজন মানুষ পাবে, আমি আশা করি আল্লাহ সেটা আমাকে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান সাআলা লিয়াল ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফাআ, যে মানুষ আমার জন্য ওসিলা চাইবে, যে মানুষ আমার জন্য দোয়া করবে যে হে আল্লাহ এই সম্মানিত স্থানটি আমার নবীকে তুমি দান করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এরকম দোয়া করবে আমার জন্য, তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে মানে কিয়ামতের ময়দানে আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আর করাটা তার উপর জরুরি হয়ে যাবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি আজানের পর এই দোয়াটি পাঠ করবে এবং আজানের দোয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা কামনা করা হয়েছে, সেই ওসিলাটা যে কামনা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, যদি নবীর সুপারিশ আমরা কিয়ামতে পেয়ে যাই তাহলে আর আমাদের কি কোনো ঝামেলা থাকবে? এখন কি করতে হবে ভাই? এখন কি করতে হবে? শুনে রাখেন ওই সকল বেনামাজি ভাইয়েরা, আপনারা যদি মসজিদেই না যান তাহলে আজানের জবাব কখন দিবেন? আজানের পর দরুদ পাঠ করবেন কখন? তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলাই বা কখন চাইবেন? আর যদি কোনো মানুষ এই আমল করে তো এটা মাত্র 5 মিনিটের একটা আমল ভাই। এই 5 মিনিটে আপনার জন্য এ সকল কিছু অপেক্ষা করছে। আল্লাহু আকবার। এরপর আজান হয়ে গেল, এরপর আমাদের কি করতে হবে? আমরা সবাই জানি যে এরপরে আমাদেরকে ওযু করতে হয়। শুনেন, ওযু একটি এমন ইবাদত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ব্যাপারে এত ফজিলত কথা বলেছেন, এত ফজিলতের হাদিস এসেছে যে একজন মানুষ যদি সমস্ত হাদিসগুলিকে জমা করে তাহলে ইসলামের যে কোনো ফরজ বিধানের চাইতে ওযুর ফজিলত কম হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি ওযু করে, ভালো করে ওযু করে, যখন সে
সে তার চেহারা ধয় তাহলে তার চেহারা দিয়ে যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলি ঝরে পড়ে। যখন সে হাত ধয় তাহলে হাত দিয়ে তার যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলি ঝরে পড়ে। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে যদি তার এই নখের কোণাতেও গুনাহ থাকে তাহলে এই নখের কোণা থেকেও তার গুনাহগুলি ঝরে যায়। আল্লাহু আকবার। এমন কোনো আমল আছে দুনিয়াতে যে আপনি করবেন আর ওর সাথে সাথে আপনার গুনাহগুলি মাফ হতে পারে? কিন্তু ওযু একটি এমন ইবাদত যে আপনি মুখ ধুবেন, চেহারা ধুবেন, ওখান থেকে গুনাহ ঝরে যায়। হাত ধুবেন, হাত থেকে গুনাহ ঝরে যায়। পা ধুবেন, পা থেকে গুনাহ ঝরে যায়। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে একটি ওযু আর একটি ওযুর মাঝখানের গুনাহগুলির জন্য কাফারা। একটি ওযু আর একটি ওযুর মাঝের গুনাহগুলির জন্য কাফারা। তার মানে আমরা এখন ওযু করে মাগরিবের নামাজ পড়েছি, এখন যদি আমাদের কোনো গুনাহ হয় তাহলে আবার এশারের সময় যখন ওযু করব তখন ওই এশারের ওযুর সময় এই দুই ওযুর মাঝখানের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। তবে এগুলা বড় গুনাহ না, এগুলো সব ছোট গুনাহ। ভাইয়েরা, আপনাদের আর একটি সুন্দর কথা শোনাই। আপনি ওযু করলেন, এর মাধ্যমে আপনার গুনাহ মাফ হলো, কিন্তু একটি সুন্দর হাদিস আপনাদেরকে আরো শুনিয়ে দেই। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ সুন্দর করে ওযু করে, ওযু যখন শেষ হয়, হওয়ার পর যখন সে ওযুর দোয়াটি পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যখন সে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেন। কিছু মানুষ হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে আমরা ওযু করলাম দুনিয়াতে আর জান্নাতের দরজা ফের খুলে যাবে, এটা কেমন করে হয়? মাথায় কারো আসতেই পারে। ভাই, আজকাল মলে যান না, মল, দুনিয়াতে অনেক মল আজকের আবিষ্কার হয়েছে, বড় বড় মার্কেট। আপনি খালি সামনে গেছেন, গেটে খুলতে হয় গেট না নিজে নিজে খুলে যায়? আচ্ছা বলেন তো কিভাবে নিজে নিজে খুলে যায়? ওই গেটটা কিভাবে বুঝতে পারলো যে আপনি অমুক এসেছেন? তো আজ দুনিয়াতেই মানুষ এটা আবিষ্কার করে রেখেছে যে অটোমেটিক দরজা খুলে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা খুলে যায় যে মানুষ ভালো করে ওযু করে, ওযু করার পর এই দোয়া পাঠ করে। এই দোয়াটার এমন একটা গুণ, এমন একটা ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য, এখানে সে দোয়া পাঠ করে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। আল্লাহু আকবার। যে দরজা দিয়ে আপনি যেতে চান চলে যান। আচ্ছা, এমন কি কোনো আমল আছে যে সেটা করলে আপনাকে 8টা দরজা খুলে যায়? আল্লাহু আকবার। রমজান মাসের রোজা সম্পর্ক এটা এসেছে যে যে মানুষ রোজা রাখবে তাকে রাইয়ান দরজা দিয়ে ডাক দেওয়া হবে। যে মানুষ দান খয়রাত করে সে মানুষ ওই দান সাদকার দরজা দিয়ে ডাক দেওয়া হবে। কিন্তু ওযু একটি এমন ফজিলতের ইবাদত যে সেটা করলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। আল্লাহু আকবার। ভাইয়েরা, এই ওযুকে কোনোদিন অবহেলা করবেন না। একজন মানুষ যখন সুন্দর করে ওযু করে, ওযু করার পর যখন মসজিদের দিকে যায়, তখন যখন সে একটা পা উঠায় আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সম্মান বাড়িয়ে দেন, আর একটা পা ফেলে তখন আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দেন। এইভাবে যতক্ষণ সে মসজিদের পর্যন্ত পৌঁছাতে থাকে, এক পা উঠাচ্ছে আল্লাহ তাআলা একটা সম্মান বাড়িয়ে দিচ্ছেন, এক পা ফেলছে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এখন বলেন তো তাহলে আপনার বাড়িটা একটু মসজিদ থেকে দূরে হওয়া ভালো না একটু কাছে হওয়া ভালো? হ্যাঁ, হয়তো কিছু মানুষ আপনারা বলছেন মসজিদটা থেকে একটু বাড়িটা কাছে হতো তাহলে আমার একটু খুব সুবিধা হতো। হ্যাঁ, সুবিধা আপনার হতো, কিন্তু আপনার সওয়াবে কি হয়ে যেত? ঘাটতি হয়ে যেত। শুনেন, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিস এসেছে, মদিনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার শেষ বাসিন্দারা, শহর তলিতে যারা থাকতো, মদিনার শেষ দিকে যারা থাকতো, তারা যখন সেখান থেকে বানু সালামার গোত্র, তারা যখন সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়তে আসতো, প্রায় 5-7 কিলোমিটার রাস্তা, প্রত্যেক ফরজ নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো আর সেখানে নামাজ পড়া, এটা চারটিখানি কথা নয়।
তো বাকি সাহাবারা বলছেন ওই সকল সাহাবিদেরকে দেখে যাদের বাড়ি এই যে 4-5 কিলোমিটার দূর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে, তারা যে এরকম গরমে আসতো, ঠান্ডাতে আসতো। এখানে গরম ঠান্ডাটা একটু কম বুঝবেন। সৌদি আরবে এই যে আমাদের গরম পড়ে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে 45 যায় না, এই 44-43 থাকে। সৌদি আরবে 55 থেকে নিয়ে 60 পর্যন্ত টেম্পারেচার। আপনি ওই বালিতে হেঁটে আসতে পারবেন, সাথে সাথে পা ফসকা পড়ে যাবে। তো ওই সাহাবীরা যখন অত দূর থেকে গরমে আসতো, আরো একটা সমস্যা মরুভূমিতে অনেক বিছা থাকে, বিছা। যখনই সন্ধ্যা হয় তখনই বিচ্ছু বের হয় মরুভূমিতে। তো এগুলা এখনো আছে, আমি এখনো দেখেছি মরুভূমিতে সৌদি আরবের এই বিছু। তো সাহাবারা মসজিদে নববীর পাশে যারা থাকতেন, সে সাহাবারা ওই সকল সাহাবীকে দেখে বলছেন যে ভাইরা, আপনারা একটা গাধা কিনে নেন, গাধার পিঠে চেপে আসবেন, তো গরম থেকেও বেঁচে যাবেন, পোকা মাকড় থেকেও বেঁচে যাবেন। আর এক কাজ, আপনারা না হলে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশেই বাড়িঘর বানিয়ে নেন, এখানে তো জায়গা খালি আছে। কথাটা বুঝতে পারছেন? মসজিদে নববীর কাছে বসবাসকারী সাহাবীরা দূরে বসবাসকারী সাহাবীদেরকে বলছেন পরামর্শ স্বরূপ, আপনাদের আসতে এত কষ্ট হচ্ছে, এখানে তো জায়গা জমি খালি আছে, তো এখানে আপনারা বাড়িঘর বানিয়ে নেন, ভালো হবে, কাছাকাছি থাকবেন। এই খবরটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছালো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বললেন যে বালাগানি কাদা ওয়া কাদা, তোমাদের ব্যাপারে এরকম মন্তব্য আমার কাছে আসলো যে তোমরা নাকি এরকম চিন্তা ভাবনা করছো, কথাটা ঠিক? তো বলছে হ্যাঁ আল্লাহ রাসূল, এরকম আমরা চিন্তা ভাবনা করছিলাম, কাছে হতো এবং আমাদের নামাজ ইত্যাদি পড়তে সুবিধা হতো। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দিয়ারাকুম তুকতাবা আসারুকুম, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, সেখান থেকেই আসা যাওয়া করো। তোমাদের মসজিদে আসা যাওয়ার এই পায়ের ছাপ, এই পায়ের চিহ্ন, এই পায়ের আসার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা থাকবে। আল্লাহু আকবার। আপনি এবং আমি যখন মসজিদে যাই, আমাদের একটা পায়ের ছাপ পড়ে, সেটা জুতা পরে যান, সেটা গাড়ি নিয়ে যান, সেটা চাকা ঘুরিয়ে যান, ওর একটা চিহ্ন রাস্তাতে থাকে। এই চিহ্নটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা থাকবে। আমরা কতজন মুসাল্লি নামাজ পড়তে যাই, ওই সময় এটা চিন্তা করি যে আমার এই পায়ের ছাপগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আর ওই ভাই কি বলবেন যাদের পায়ের ছাপ কোনোদিন মসজিদের গেটের দিকে হয় না, সব সময় ওই বাজারের দিকে হয়, সব সময় ওই চায়ের দোকানে হয়, সব সময় ওই মোড়ের দোকানে হয়। আপনার পায়ের ছাপ মসজিদের দিকে যেতে যেতে কোনোদিন মসজিদের গেটে যায় না, বাইরে চলে যায়। আপনারা আপনাদের পায়ের ছাপ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। শুনেন, মসজিদে আসা যাওয়ার কাজটা কোনো ছোট কাজ নয়। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর হাদিসে বলছেন, কিয়ামতের মাঠ যখন বিচার আচার হবে, হওয়া শেষ হবে, ঠিক সেই সময় যখন পুলসেরাতে উঠতে হবে, সেই পুলসেরাতে উঠার আগে কিয়ামতের ময়দান হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে। এখন এই অন্ধকার অবস্থায় আপনাকে যদি কোনো এক পুলের উপর উঠতে বলা হয়, তবু আবার খুবই চিকন ও সরু, আপনি কিভাবে ওই পুলসেরাত পার হবেন ভাই? কিভাবে পার হওয়া যাবে? ওই সময় ওই সকল নামাজীদের জন্য সুসংবাদ যারা পৃথিবীতে অন্ধকারে রাতে মসজিদে যাওয়া আসা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশিরিল মাশাঈনা ইলাল মাসাজিদ বিদ-দুলাম বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। যে সকল মানুষেরা অন্ধকারে মসজিদে যাওয়া আসা করে, অন্ধকারে মসজিদে যাতায়াত করে, সেই সকল মানুষদেরকে কিয়ামতের দিনে জান্নাতের আলোর সুসংবাদ দিয়ে দাও। ভাই, ও আমাদের নামাজি ভাইয়েরা, আপনাকে এশারের নামাজ পড়তে অসুবিধা হয়, আপনাকে ফজরের নামাজ পড়তে যেতে অসুবিধা হয়, অন্ধকার লাগে, মাগরিব থেকে ফেরার সময় অন্ধকার লাগে। এই অন্ধকার আপনার এবং আমার জন্য কিয়ামতের দিনে আলো হিসাবে অপেক্ষা করবে। এখন আপনি বলেন, আপনাকে এই অন্ধকারে মসজিদে যাওয়া আপনাকে কি কষ্ট লাগা দরকার? কষ্টের বিষয়? কখনো কষ্ট মনে করবেন না।
আমাদের মা ও বোনেরা হয়তো বলবেন যে আচ্ছা, পুরুষ মানুষেরা তো মসজিদে যাওয়া আসা করবে, তো এরা নাই আলো পাবে, তো আমরা কিভাবে পাবো? আমরা তো বাড়িতেই নামাজ পড়ছি এবং বাড়িতেই পড়া বেশি ভালো। আপনাদের জন্য এটা কনসিডার যে আপনারা বাড়িতেই নামাজ পড়বেন, কিন্তু আপনার নিয়ত যদি এটা থাকে যে যদি আমি পুরুষ হতাম বা আমার উপর আল্লাহ যদি এটা বিধান দিত যে মসজিদে যাব এবং আসব, তাহলে আমি অবশ্যই মসজিদে যেতাম, কিন্তু আল্লাহ আমাকে ছাড় দিয়েছেন, মাফ করে দিয়েছেন, সেই জন্য আমি মসজিদে যাই না, নচেত যেতাম। যদি আপনার এই নিয়ত থাকে, এই নিয়তের কারণেই আপনি বাড়িতে বসেই এই সওয়াব পেয়ে যাবেন। ভাইয়েরা, এটা ছিল মসজিদে যাওয়ার ফজিলত এবং মসজিদে যাওয়ার সওয়াব। এবার আপনি মসজিদে ঢুকলেন, আজান হয়ে গেছে, আপনি কি করবেন? আমরা আজকাল অনেক মানুষ দেখি যে যখন আজান হয়ে যায় তখন মসজিদের গেটের বাইরে একটু গল্প স্বল্প বেশি করে চালায়, ভাবে নামাজি মানুষের কথা বলছি আমি, বেনামাজি তো বাদ, ওদের কথাই বাদ। নামাজি মানুষেরাই আজানের পর একটু অপেক্ষা করে, একামতটা হোক তখন যাব, একামতটা হোক তখন যাব। যখন একামত হলো তখন সে হুড়াহুড়ি করে দৌড়াদৌড়ি করে মসজিদে গিয়ে শরিক হয়ে গেল। ভাইয়েরা, খুব ভুল কাজ। একজন মানুষ এই আজানের পর এবং একামতের মাঝে, আজান হয়েছে এখনো একামত হয়নি, এই সময় কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে লা তুরাদ্দুদ দোয়া, এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝে, আযান এবং ইকামতের মাঝে যে মানুষ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াকে ফিরিয়ে দেন না, তার সেই দোয়াকে কবুল করেন না, এরকম হবে না, তিনি এই সময় দোয়া কবুল করেন। আচ্ছা, এখন আপনি মোবাইলটা নিয়ে গেটেই পড়ে থাকলেন, আর এইদিকে দোয়া কবুলের আসল সময়টা চলে গেল, এখন কি হবে? এই জন্য উচিত যে যখনই আজান শুনলেন আপনি ওযু করে মসজিদে প্রবেশ করেন। মনে রাখেন, মসজিদে প্রবেশ করার পর যদি সুন্নত নামাজ থাকে তাহলে সুন্নত নামাজগুলো পড়লেন, নচেত আপনি 2 রাকাত নামাজ পড়বেন, পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর একটি কথা আরও মনে রাখেন যে এই সময় যখন দোয়া করবেন, নামাজ পড়ে যদি দোয়া করেন তাহলে নামাজের সাজদার সময় দোয়া করবেন। কেন? সাজদার সময় আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমাল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, তাহলে সে যেন না বসে যতক্ষণে 2 রাকাত নামাজ না পড়ে। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। মনে করে ভালো করে মনে রাখবেন ভাইয়েরা, মসজিদ কোনো বসার জায়গা নয়, মসজিদ কোনো ঘুমাবার জায়গা নয়, মসজিদ কোনো বাড়িঘর নয়, মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। সে কারণে কোনো মানুষ যদি মসজিদে যায়, সেটা যে কোনো সময় হোক না কেন, তাহলে মসজিদ যে কারণে তৈরি করা হয়েছে, যে কারণে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ ইবাদতের জন্য, সেই নামাজ সেই মসজিদে পড়া হচ্ছে উত্তম। এই জন্য আপনি সকালে যান আর বিকালে যান, ফরজ নামাজের সময় যান বা অন্য সময় যান, যে কোনো সময় যান, মসজিদে ঢুকলেই আপনাকে 2 রাকাত নামাজ পড়া দরকার। এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। এই জন্য জুমার দিনেও যে আপনি মসজিদে যাবেন, তো জুমার খুতবার আগে কয় রাকাত নামাজ পড়তে হয়? সহি মত, সঠিক মত হলো এই যে আপনি কম করে হলে 2 রাকাত নামাজ পড়বেন, আর ওর বেশি, যত বেশি পারেন 2 করে পড়তেই থাকবেন, 2 রাকাত করে পড়তেই থাকবেন, যতক্ষণে আজান না হয়, মানে খুতবার আজান না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত করে পড়তেই থাকবেন। কিন্তু কম করে হলে 2 রাকাত পড়তে হবে। এবার ওলামায়ে কেরামরা বলছেন, কম করে হলে যে 2 রাকাত পড়তে হবে, এই 2 রাকাতটা কোন নামাজ? তো অধিকাংশ ওলামার মত হলো এই যে এই 2 রাকাত নামাজ হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এই জন্য তাহিয়াতুল মসজিদ নামাজটা ওই সাধারণ নামাজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তির নাম ছিল সুলাইক আল গাতাফানি। সে আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, এরকম সময় সুলাইক গাতাফানি মসজিদে ঢুকলো, ঢুকার পর বসে গেল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন অবস্থায় বলছেন, ইয়া সুলাইক কুম ওয়ারকা রাকাতাইন, সুলাইক উঠো আর 2 রাকাত নামাজ পড়ো। অন্য এক হাদিসে এসেছে ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা, আর এই 2 রাকাত নামাজ একটু হালকা করে পড়ে নাও। তাহলে কি বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি জুমার খুতবা চলাকালীনও মসজিদে ঢুকে তারপরেও তাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের হানাফি ভাইয়েরা একটু ভুল আমল করেন। তারা বলে দেন যে জুমার খুতবা যখন চলবে তখন কোনো নামাজ নাই। আর কিছু কিছু মসজিদে তো একেবারে ট্রাফিক লাইট, রেড লাইট জ্বলিয়ে দিয়েছে। যেমন ট্রাফিকের রেড লাইট হয় না, ঠিক সেরকমই রেড লাইট জ্বালিয়ে দিয়েছে, লিখে দিয়েছে লাল বাতি জ্বলার সময় নামাজ পড়া নিষেধ। কেন ভাই? আল্লাহর মসজিদ, আপনি নিষেধ করার কে? আর এখানে সহিহ মুসলিমের হাদিস, সুলাইক আল গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা চলাকালীন, ঠিক সেই সময় খুতবা চলছে, ওই সময় ওই সাহাবী এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার বিষয় বাদ দিয়ে ওই সাহাবীকে বলছেন, এই সুলাইক উঠো, 2 রাকাত নামাজ পড়ো, সংক্ষিপ্ত পড়ো এবং তারপরে বসো। সেজন্য এটা বুঝার বিষয়, আমাদের এই ভুল আমল থাকলে আমরা যেন সেই আমল সহি করে নিই। ভাইয়েরা, আপনি মসজিদে আছেন, এখন আপনি ইবাদত করছেন, কিছুক্ষণ পর আপনার জন্য ইকামত হবে, আর সেই ইকামতের দ্বারায় আপনি এখন ফরজ নামাজ আদায় করবেন। আমরা এটা জানি যে আজান যখন দেওয়া হয় তখন জোড়া জোড়া শব্দে দেওয়া হয়, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যখন ইকামত দেওয়া হয় তখন ইকামতের সময় আমাদেরকে বেজোড় দিতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেন ভাই ইকামত হবে বেজোড়টা কেন? ওলামারা বলছেন যে যেহেতু আজানের উদ্দেশ্য হলো বাইরের সকল মানুষকে ডাক দেওয়া, তাই এখানে বেশি জোরে দেওয়া আর একাধিক বাক্যে দেওয়া বেশি দরকার। কিন্তু ইকামতের উদ্দেশ্য হলো যারা মসজিদে আছে তাদেরকে সংবাদ দেওয়া যে এখন জামাত শুরু হচ্ছে। তাহলে এখানে ওই রকম বড় উদ্দেশ্য নয় বলে এই সময় এক এক করে শব্দটা বললেই সেই উদ্দেশ্য হয়ে যায়। ভাইয়েরা, আমার সময় শেষ হয়ে গেছে, আর একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করি। ভাইয়েরা, এই আপনি আজান শুনলেন, তারপর মসজিদে আসলেন, ওযু করলেন, তারপরে মসজিদে আসলেন, এবার এই ফরজ ইবাদতটি শুরু করবেন। আল্লাহু আকবার। একজন মানুষ যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বলেন, এই বান্দা আমার প্রশংসা করছে, এই বান্দা আমার তারিফ করছে, এই বান্দা আমার ইত্যাদি ইত্যাদি বর্ণনা করছে। বলেন তো, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা বলেন, এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? আপনার নামাজ শেষ হবে, নামাজের বিষয়টা বলতে পারলাম না, কারণ এটা একটা আলাদাই লাগবে, এতে কি কি জিনিস আছে না আছে। শেষ একটা কথা বলি, নামাজের আপনি সালাম ফিরিয়ে দিলেন, এরপর সেই স্থানেই বসে থাকবেন যেই স্থানে আপনি নামাজ পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর হাদিস বলছেন যে যে ব্যক্তি নামাজ পড়ার পর তার মুসাল্লায়, তার নামাজের স্থানেই বসে থাকে, যতক্ষণ পর্যন্ত তার ওযু না ভাঙে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করে। ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো, হে আল্লাহ এই বান্দার উপর রহম করো। ভাইয়েরা, ওলামায়ে কেরামদের মধ্যে সহিহ বুখারীর একজন বিরাট ভাষ্যকার, তিনি ইবনে বাত্তাল, তিনি বলছেন যে যদি কোনো মানুষের অনেক গুনাহ থাকে, পাহাড় সমান গুনাহ থাকে, গুনাহ মাফ হওয়ার যদি কোনো কায়দা কৌশল না পায়, তাহলে সেই ব্যক্তি যেন নামাজ আদায় করার পর সেই স্থানে বেশি বেশি করে বসে থাকে। কারণ এই মানুষের দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল নাও করেন, কিন্তু ফেরেশতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। সেই জন্য নামাজের পর এই সময় বেশি বেশি বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য রহমতের দোয়া করেন, আপনার জন্য ক্ষমার দোয়া করেন। ফেরেশতারা যদি আমার এবং আপনার জন্য দয়া ও রহমতের দোয়া করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ সেটা কবুল হওয়ার বেশি আশা আছে আমাদের নিজের দোয়ার চাইতে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে, যারা এখানে আমরা আলোচনা শুনছি বা ইন্টারনেট যোগে শুনছি, আল্লাহ যেন আমাদের এই অন্তরে নামাজের আগ্রহ বাড়িয়ে দেন।
আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি মসজিদে যাওয়া আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই মসজিদের যাওয়া আসাকে লিখে রাখেন এবং কিয়ামতের দিনে এগুলো যেন আমাদের জন্য সাক্ষী দেয় এবং আমরা যেন জান্নাত পেতে পারি। আমরা লাস্টে শুকরিয়া জ্ঞাপন করব অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য মান্যবর জনাব বন্ধুবর মোতাআল্লিম মাদানী হাফেজাহুল্লাহর, তিনি আজকে যেই সভা এবং যেই সম্মেলন আয়োজন করেছেন এবং তার সাথে যারা তাকে সহযোগিতা করেছেন, আমরা তাদের সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই সেবাকে, খিদমতকে মিজানে হাসানায় কিয়ামতের দিনে এবং ইহকালে ও পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বদলা দেন। যে সকল ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এখানে পড়ছেন, আল্লাহ যেন তাদেরকে দিনের জন্য কবুল করে নেন। যে সকল গার্জিয়ানেরা যেই উদ্দেশ্যে আপনারা আপনাদের সন্তানকে এখানে দিয়েছেন, আল্লাহ যেন আপনাদের এই উদ্দেশ্যকে কবুল করে এবং আপনাদের এই নিয়ত ইখলাসে বরকত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। ये फ़ज़ीलतुश शेख अब्दुल रकीब मदनी हफ़िज़हुल्लाह जो बांग्ला ज़बान में हम सामईन को कीमती नसीहतों से नवाज रहे थे। अब शेख के बाद उर्दू ज़बान में खिताबत के लिए मैं ऐसी शख्सियत को दावत स्टेज दूँगा जो सरज़मीन हैदराबाद से तशरीफ़ लाएँ और वो मस्जिद बिल्किस और अच्छी सलाहियत के हामिल भी हैं। मेरी मुराद फ़ज़ीलतुश शेख सैयद